আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা ভয়াবহ সৌন্দর্য দেখাবো। তো এই সৌন্দর্য দেখার জন্যই কিন্তু আমরা এত দিনের অপেক্ষায়। তো ভাবতেছি অনেক দিন ধরেই এখানে আসবো, তো আসবো করে আসা হয় না। তো আজকে ফাইনালি চলে আসলাম। তো গাইস, তো বর্তমানে আমাদেরকে যেই পুরন বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের নরসিংদী জেলার ডাঙ্গা জমিদার বাড়িতে, জমিদার লক্ষণ স্যার বাড়িতে। তো এই মুহূর্তে আসি হলো আমরা তিনজন, ক্যামেরাতে আছে হলো সাইফুল আর আমার সাথে আছে আরেকজন রফিকুল। তো আমরা তিনজন মিলে অনেক দিন যাবত প্ল্যান করতেছি এই ভয়াবহ সৌন্দর্য দেখার জন্য। তো যেহেতু এটা অনেক পুরনো বাড়ি, তো আজকে আমরা এই বাড়িটা ঘুরে দেখব। এবং অনেকেই বলছে পুরো বাড়িতে নাকি ভূতুরে কাণ্ডকালাপ আছে। এগুলো আমরা যদি এলাকার সাইডে বাইডে মানুষ থাকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করব। তো আপনারা পুরো ভিডিওটার সাথেই থাকবেন। সো গাইস, তো আমরা এখন বাড়ির ভিতরে যাব, আসো। লক্ষণ স্যার ছিলেন স্থানীয়ভাবে খুবই প্রভাবশালী ব্যক্তি। বলা হয়ে থাকে যে ব্রিটিশ আমলে তিনি এই বাড়িটা নির্মাণ করে থাকেন। এখানে ছিল তার প্রশাসনিক কার্যালয় এবং অতিথিশিলা আর বসবাসের অংশ। সময় গড়াতে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও বাড়িটা এখনো ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই বাড়িতে প্রতিটা ঘর, জানালা, দরজা সবকিছু পুরনো দিনের ছোঁয়া। মাটির গন্ধ ভাঙা দেয়ালের ভিতরেও যেন লুকিয়ে আছে এক বিশাল গল্প। সময় এখানে কত উৎসব, অনুষ্ঠান এবং অতিথিদের আগমন ছিল। এই কথাগুলো মন থেকে ভাবলে আসলেই বোঝা যায় যে পুরনো দিনগুলো অনেক সুন্দর ছিল। আর এই পুরনো দিনগুলোকে সবাই যেহেতু অনেক ভালোবাসে, তাই আমরাও চাই যে আমাদের নরসিংদী জেলা পুরনো যে স্মৃতিগুলো আছে, রাজকীয় যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলো আপনাদের দেখানোর জন্য। আর আমাদের নরসিংদী সবগুলো ঐতিহাসিক জায়গা আমরা ঘুরে দেখাবো। শুধু আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে। সো গাইস, তো বর্তমানে আমরা কিন্তু আসি হলো সেই জমিদার বাড়ির ছাদে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটা সুন্দর হয়েছে। এইদিকে হলো রফিকুল আগেই চলে আসছে। সো গাইস, তো এই দিক দিয়ে তো আপনারা সবকিছুই দেখলেন। তো অনেক দিন আগে কিন্তু আমরা গিয়েছিলাম সেই হাসনাবাদ একটা বাড়িতে। বাড়িটার নাম নাকি ছিল মুন্সি সাহেবুল্লাহ জমিদার বাড়ি। তো ওই বাড়ি থেকে দেখতে অনেকটাই সুন্দর, অনেকটাই বিউটিফুল। আর আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই দোতলাতে উঠতে পারবেন। আমরা কিন্তু ওই বাড়িতে যাইতে পারি নাই। তো ওইটা থেকে এটা সুন্দর না? হ্যাঁ, সুন্দর না? তো এখন আপনাদের এই বাড়িতে আসার লোকেশনটা আমরা শেয়ার করতেছি। তো আপনারা অবশ্যই পাঁচদোনা থেকে ডাঙ্গা বাজার আসবেন। ডাঙ্গা বাজার থেকে যেই কোনো অটো বা মিশুক দিয়ে জন প্রতি 20 টাকা করে আপনারা এই জমিদার বাড়িতে আসতে পারবেন। তো গাইস, তো এখন আমরা বাড়ির পিছন সাইডে যাইতেছি। দেখা যাক একটা রাজার বাড়ি বর্তমানে কেমন অবস্থা। তো অনেকেই বলেন যে আমরা নরসিংদী জেলাতে ঘোরাফেরা করি, অন্য কোনো জেলাতে যাই না কেন। তো আমি আগে আমাদের নরসিংদী জেলা ঘুরবো। নরসিংদী জেলা ঘোরা শেষ হইলে পরে ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি ভালোবাসা থাকে, তাহলে আমরা অন্য কোথাও যাইতে পারবো ঘুরতে। কি পারবো না? অবশ্যই। তো এই জন্য আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আর ভিডিওটা অতি দ্রুত ছড়িয়ে দেন, যাতে আমরা আমাদের নরসিংদী জেলা আরো শীঘ্রই ঘুরতে পারি, আপনাদের আরো ভালো কিছু দেখাইতে পারি। আমরা যেহেতু এখানে আসছি ডাঙ্গা জমিদার বাড়িতে, তো পুরোটা না দেখাই কিন্তু আপনাদের যাব না। তো এটা হলো একটা পুকুর ঘাট দেখতে পারতেছেন। এই যে আপনারা ক্যামেরাতে যে ভিউটা দেখতে পারতেছেন, পুরোটাই জমিদার বাড়ির পুরো এরিয়াটা এখানে ক্যামেরাতে বন্দি করলাম। আজকে
যে ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিডিওতে পুরো জমিদার বাড়ি সবকিছুই তুলে ধরছি। যারা যারা ভিডিওটা পুরোটা দেখছেন কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভিডিওতে কিন্তু লোকেশন বলেই দিছি যে আমাদের এই জমিদার বাড়িটা কোথায়, নরসিংদীর কোন স্থানে। তো আবারও আমি বলে দিচ্ছি, এই বাড়িতে আসতে হলে অবশ্যই আপনাদের পাঁচদোনা আসতে হবে। আগে পাঁচদোনা থেকে ডাঙ্গা বাজার আসতে হবে, ডাঙ্গা বাজার থেকে যেই কোনো মিশুক দিয়ে আপনারা এই জমিদার বাড়িতে আসতে পারবেন, জমিদার লক্ষণ শাহ। তো এখানে আসার জন্য অবশ্যই এই লোকেশনে আসতে হবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওটা আমাদের নরসিংদী কোথায় নিয়ে চান অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইফ উইথ রাকিবের সাথেই থাকবেন। ধন্যবাদ।